আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, গুরুত্বপূর্ণ সবক, যে সবকগুলি আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবে, জান্নাতের পথ সুগম করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ হবে। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করছি সেই সবকটি। তো আজকে সবক নং 5। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নামে আরম্ভ, যিনি পরম দয়ালু অতীব মেহেরবান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমাদের তামাম প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং আমাদের দরুদ ও সালাম রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বন্ধুরা, আজকে আমরা 1 নম্বর শিখব নামাজে বিভিন্ন শব্দের অর্থ। ওয়া তাআলা জাদ্দুকা, অর্থাৎ এবং আপনার শান ও মর্তবা অতি মহান ও বুলন্দ। 2 নম্বর আমরা শিখব একটি সুন্নাত সম্পর্কে। গতকাল নামাজে দাঁড়ানোর এই সুন্নতগুলি বয়ান করা হয়েছিল। 1 নম্বরে ইমামের তাসবির তাহরিমার পরপরই ইমামের তাকবীরে তাহরিমার পরপরই মুক্তাদিগণ তাকবীরে তাহরিমা বলবে। 2 নম্বরে তাকবীরে তাহরিমা বলার সময় পুরুষদের উভয় হাত কান পর্যন্ত উঠাবে। আবার বলছি, ইমামের তাকবীরে তাহরিমার পরপরই মুক্তাদিগণ তাকবীরে তাহরিমা বলবে, আগে নয় পরে। 2 নম্বরে তাকবীরে তাহরিমা বলার সময় পুরুষদের উভয় হাত কান পর্যন্ত উঠবে, মহিলাদের কিন্তু কাঁধ বরাবর, এটা আমরা জানি। আজকের সবক 3 নম্বর সুন্নাত হলো তাকবীরে তাহরিমার সময় উভয় হাতের তালু কেবলার দিকে রাখা। 3 নম্বর বিষয় নিয়ে আমরা আলোচনা করব একটি কবিরা গুনাহ সম্পর্কে। কবিরা গুনাহ বড় গুনাহ, যা তওবা ছাড়া মাফ না, এবং এই ধরনের একটি গুনাহ দোজখে পৌঁছাবার জন্য যথেষ্ট, তবে আল্লাহ তাআলা দয়া করিলে তা ভিন্ন কথা। আজকে কবিরা গুনাহ নাম্বার 6 নম্বর কবিরা গুনাহ হলো কোনো লোকের দোষ তালাশ করা, এটা হলো কবিরা গুনাহ। 4 নম্বর আমরা যেটা শিখব সেটা হলো গুনাহের ক্ষতিসমূহ। গুনাহের কারণে দুনিয়াতে একটি ক্ষতি এই হয় যে গুনাহগার লোকেরা অধিকাংশ কাজে কঠিন সমস্যা ও মুশকিলের মধ্যে পড়ে থাকে। আবার বলছি, গুনাহের কারণে দুনিয়ার একটি ক্ষতি এই হয় যে গুনাহগার লোকেরা যারা গুনাহ পর্যাপ্ত পরিমাণ করে বা গুনাহ করে, অধিকাংশ কাজে তারা কঠিন সমস্যার সম্মুখীন হয় ও মুশকিলের মধ্যে পড়ে থাকে। বন্ধুরা, এখন আমরা শিখব 5 নম্বরে ইবাদত বন্দেগীর উপকারিতা। নেক কাজ ও ইবাদত বন্দেগীর ফলে দুনিয়াতে একটি লাভ এই হয় যে নেক কাজের বরকতে জিন্দেগির বড়ই মধুর ও মজাদার হয়ে যায়। তখন খোলা চোখে এই হাকিকতে নম্বরে ভাসে যে এমন মধুর ও মর্যাদার জিন্দেগি রাজা বাদশাদের ভাগ্যেও জোটে নাই। এটা বাস্তব কথা। যেরূপ মর্যাদা জীবনে জিন্দেগি আল্লাহ পাকের নেক বান্দাগণই একমাত্র উপভোগ করিয়াছেন। তো বন্ধুরা, এরকম গুরুত্বপূর্ণ সবক আপনার কাছে কেমন লেগেছে জানাবেন। ইনশাআল্লাহ প্রতিনিয়মিতভাবে জোহর নামাজের পরে আপলোড করে থাকি। তো বন্ধুরা, একটা কথা বলে শেষ করব ভিডিওটি, তা হলো একদিন দুনিয়া ছিলাম না, এখন দুনিয়া আছে। এমন একটা সময় আসবে তখন আমরা দুনিয়া থাকবো না, কিন্তু মাঝের এই জিন্দিগিটা আমরা কে কী করছি এইটি কিন্তু বিষয়বস্তু বিশাল কঠিন একটা সম্মুখীন হয়ে দাঁড়াবো। কিন্তু আর দুনিয়া জান্নাতুল কাফের, হাদিসে ভিতরে আসছে এই দুনিয়াটা যারা মোমেন তাদের জন্য কারাগার, এবং যারা নাকি কাফের তাদের জন্য হচ্ছে জান্নাতখানা। সুতরাং আমরা দুনিয়া কারাগার হোক আর জান্নাত হোক, যাই হোক, আমরা চেয়ে নেব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। জানলা আমরা দুনিয়ার শান্তি চাই, আখিরাতের শান্তি চাই, আর আমাদের কঠিন জাহান্নাম থেকে আমাদেরকে কী করো, মুক্তি দান করো। তো বন্ধুরা, শেষ করছি ভিডিওটি। পরিশেষ কথা হলো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। জেনে রাখবেন, শাহাদাত আঙ্গুল, একটা আঙ্গুল ডান হাতের বৃদ্ধ আঙ্গুলের পাশে যে আঙ্গুলটা, তাকে বলা শাহাদাত আঙ্গুল। আমরা এই শাহাদাত আঙ্গুল দিয়ে নাপাক জায়গায় লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করি, অর্থাৎ অবৈধ ভিডিও দেখে। এটা জেনে রাখবেন, এটা কিন্তু আপনার কবরে যাবে। আর নেক কাজে ইসলামিক মাইন্ডে যত ভিডিও আছে তাতে যদি আপনি লাইক, কমেন্ট, শেয়ার করেন, তার ভিতরে কিন্তু এটা যাবে। এই কথাগুলি কেন বলি জানেন? প্রত্যেকটা ভিডিওতে এই জন্য বলি যে দেখেন, মৃত্যুবরণ একবার যদি করেন, এই লাইক, কমেন্ট, শেয়ার এইগুলো কিন্তু তুলে নিতে পারবেন না। নেক কাজ যদি করে লাইক, কমেন্ট, শেয়ার করেন নেক কাজের ভিডিওতে, অবশ্যই তার সবের এসনে ইন্নামাল আমল নিয়া, হাদিসের দৃষ্টিকোণ থেকে অবশ্যই আপনার সব যেতেই থাকবে, সবের এসনে হইতেই থাকবে। কিন্তু গুনার স্থানে কিন্তু আপনার হইতেই থাকবে যদি আপনি এগুলি উঠায় না নিতে পারেন। আপনি কি পারবেন মৃত্যুর পরে সেই লাইক, কমেন্ট, শেয়ারগুলি উঠায় নিতে? জি, সম্ভব নয়, কখনো সম্ভব নয়। আপনি এই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলি উঠে নিতে পারবেন না। যাই হোক বন্ধুরা, এই মাদ্রাসাতুল মাদিনার ব্যানারটা আনছি, আপনারা ইনশাআল্লাহ দোয়া করবেন। আমার মাদ্রাসাতুল মাদিনা পুরুষ মহিলা শাখা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সুচারুভাবে চলছে। আপনাদের দোয়ায় আপনাদের সন্তান যারা রয়েছে তাদেরকে যদি ভর্তি করান, সরকারিভাবে কিছু
ক্যাপিটেশন গ্রান্ট রয়েছে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে 10-20টা ছাত্রকে ফ্রি ব্যবস্থা করা হয়েছে। আপনাদের যদি এরকম গরিব অসহায়, দুস্থ গরিব অসহায়, মা আছে বাবা নেই, বাবা আছে তো মানি, এরকম যদি কোনো ছেলেপেলে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। নাম্বারটি দিয়ে দিছি 01721394482, 01721394482। তাদের থাকা, খাওয়া, পোশাক ইত্যাদি সব ফ্রি। ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।